ডোগেন সিটি, ভাবুন তো, পুরো শহরটা সমুদ্রের উপর ভেসে আছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এটি জাপানে সবথেকে ভয়াবহ প্রজেক্ট, যেখানে 2030 সালের মধ্যে সমুদ্রের উপরে একটি ভাসমান শহর তৈরি হবে। এই শহরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সমুদ্রের ঢেউ বা সুনামি তার কিছুই করতে না পারে। পুরো শহরটি একটি বিশাল রিং আকৃতির কাঠামোর মধ্যে থাকবে, যা সমুদ্রের উপর ভাসমান অবস্থায় থাকবে, যেখানে থাকবে প্রায় 1 লক্ষ স্থায়ী বাসিন্দা এবং 30,000 পর্যটক থাকতে পারবে। কিন্তু এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো, শহরের নিচে থাকবে একটি বিশাল ডেটা সেন্টার, যা সমুদ্রের তলদেশে গোপনে কাজ করবে। এমনকি এই শহরে রকেট লঞ্চ করার মতো ব্যবস্থা থাকবে। এই শহরটাকে এমনভাবে বানানো হয়েছে যেন পুরো পৃথিবী পানিতে ডুবে গেল এই শহর পানিতে বেঁচে থাকতে পারে। এবার আপনারা দেখবেন প্যানজিও সিটি। এইটা পৃথিবীর সবথেকে বড় ভাসমান শহর, যেটা পানিতে চলতে পারে। এই বিশাল আকারের ভাসমান শহরটি সমুদ্রের উপর ভাসবে, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবে। এর দৈর্ঘ্য হবে 550 মিটার এবং প্রস্থ হবে 610 মিটার। এই ভাসমান শহরে থাকবে 19টি বিলাসবহুল ভিলা, 68টি অ্যাপার্টমেন্ট, হোটেল, শপিং মল, সেন্টার, পার্ক এবং ছোট জাহাজ সহ বিমান চলাচলের জন্য পোর্ট। এখানে একসাথে 60,000 মানুষ বসবাস করতে পারবে। এটা ইতালিতে বানানো হয়েছে। এই পুরো শহরটাই চলবে উপরের দিকে থাকা সোলার প্যানেলের সাহায্যে। এই শহরটা বানাতে ইতালি সরকার $8 বিলিয়ন খরচ করেছে। এই শহরটাকে এমনভাবে বানানো হচ্ছে মূলত ভিআইপি লোকদের জন্য, যাতে করে পৃথিবীর পানিতে ডুবে গেলেও এই শহর পানিতে বেঁচে থাকতে পারে। দি ফ্লোটিং সি হর্স। দ্য ফ্লোটিং সি হর্স হলো একটি অত্যাধুনিক ভাসমান বাড়ি, যা দুবাইতে অবস্থিত। এই বাড়িটি 3টি পার্ট, একটি পানির নিচে, একটি সমুদ্রের উপরে এবং একটি ছাদের উপরে। পানির নিচের স্তরে রয়েছে একটি মাস্টার বেডরুম, যেখান থেকে আপনি সরাসরি সমুদ্রের নিচে সাঁতার কাটতে পারবেন, মাছদের দেখতে পারবেন। এই বাড়িটাকে মূলত মিলিয়নারদের জন্য বানানো হয়েছে। বাড়িতে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এবং এতে রয়েছে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম। মানে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পুরো বাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন। এই বাড়িটা যে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ব্যাপারটা তেমন না। আপনি চাইলে এটাকে ভাসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। এই বাড়িটা কেনার জন্য আপনাকে যে পরিমাণ খরচ করতে হবে, সেই খরচে আপনি চাইলে 10 তলা একটি বিল্ডিং বানিয়ে ফেলতে পারবেন। আনাতোলিয়া অ্যাকোয়ারিয়াম, এটা তুরস্কে অবস্থিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল, যা প্রায় 430 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া। এটা এত বড় টানেল, আপনি হাঁটতে হাঁটতে সমুদ্রের গভীরে চলে যাবেন। এই বিশাল টানেলটা 5 মিলিয়ন লিটার পানির চাপ সহ্য করতে সক্ষম, তাই আপনি নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে পুরো সমুদ্রের তলদেশ উপভোগ করতে পারবেন। আর অবাক করার বিষয় হলো, এই টানেলটির মধ্যে রয়েছে একটি বিশাল সাইজের ভাঙা বিমানের অংশ, যেটা দুর্ঘটনার পর থেকে এখানেই পড়ে আছে। এই টানেল বানাতে তুরস্ক সরকার প্রায় $28 মিলিয়ন খরচ করেছেন। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, আপনি এই টানেলের মধ্যে যাওয়ার পর সারাদিন তাকিয়ে থাকলেও এর দৃশ্য শেষ করতে পারবেন না। ফ্লোটিং ভেনিস, এটা হলো একটা বিলাসবহুল ভাসমান রিসোর্ট, যা দুবাইতে অবস্থিত। এখানে রয়েছে ভাসমান শান্ত সৈকত, গোন্ডোলা, নৌকা এবং পানির নিচে থাকা রেস্টুরেন্ট। রিসোর্টটি 2025 সালের শেষে চালু হয়েছে। ফ্লোটিং ভেনিসে রয়েছে মোট 414টি রুম, যার মধ্যে 180টি পানির নিচে অবস্থিত।
এই সুইটসগুলো গ্লাস দিয়ে বানানো হয়েছে যাতে করে সমুদ্রের নিচে থাকা সবকিছুই আপনি রুমের মধ্যে বসে দেখতে পারেন। রিসোর্টটিতে রয়েছে 24টি সুইমিং পুল, 12টি ভাসমান সৈকত, পানির নিচে থাকা জিম, স্পা, রেস্টুরেন্ট এবং বার রয়েছে। এছাড়াও রিসোর্টে রয়েছে ভাসমান ইয়াট ক্লাব, শপিং কমপ্লেক্স এবং পানির নিচে ডাইভিং করার সুযোগ। এই রিসোর্টটি দুবাইয়ের সবথেকে ব্যয়বহুল পর্যটন কেন্দ্র, যেখানে গেলে আপনি কেবল দুবাইয়ের মিলিয়নারদের দেখতে পাবেন। লিলি প্যাড, এটা আরেকটা ভবিষ্যতের জন্য বানানো ভাসমান শহর, যা বছরের পর বছর সমুদ্রের উপর ভাসমান থাকবে। এই শহরে 50,000 মানুষ বসবাস করতে পারবে। শহরটির কেন্দ্রস্থলে একটি কৃত্রিম লেগুন রয়েছে, যা বৃষ্টির পানি সংগ্রহ করে পরিশোধন করে। শহরটিতে 3টি পর্বত বানানো হয়েছে, যার একটিতে কাজ, একটিতে কেনাকাটা এবং একটিতে বিনোদনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। শহরটির নিচের অংশে মাছ চাষের ব্যবস্থা থাকবে। শহরটি সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে, যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ, বায়োমাস এবং সমুদ্রের পানি থেকে শক্তি উৎপন্ন করে। এটা তৈরি হতে এখনো প্রায় 5 বছর সময় লাগবে, তবে এটি তৈরি হওয়ার পর আপনি চাইলে সেখানে জায়গা কিনে থাকা শুরু করতে পারবেন। তো গাইজ, যাদের এই ভিডিওটি পছন্দ হবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশে থাকা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ এই পর্যন্ত এআই ইন্টেলিজেন্ট কার্মা ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।